রিগার্ডিং ভগবানপুর ইনসিডেন্ট, খুব আনফর্চুনেট আছে। ওখানে যিনি অ্যাকিউজড আছেন মেহবুবকে আমাদের তরফ থেকে যখন দ্য মোমেন্ট উই কেম টু লার্ন অ্যাবাউট ইট, আমরা এটা একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল যে ওটাকে অ্যারেস্ট করতে। তো হি ইজ অ্যাবসকন্ডিং। রাতভর রেড হয়েছে, আমরা খুব দ্রুত ওকে অ্যারেস্ট করব এটুকু নিশ্চিত আছে। কনসার্ন যিনি সিঙ্গার আছেন তার সঙ্গে আমাদের এন্ড থেকে যোগাযোগ করা হয়, ওনার সঙ্গেও আমাদের কথা হয়েছে। উই অ্যাসিওর্ড হার অফ অল সর্টস অফ হেল্প অ্যান্ড সাপোর্ট। আর লাস্টলি যেটা আছে, এখানে ওসি কনসার্ন যিনি ওসি আছে এবং অন্য যারা আছে থানার পার্সোনাল, তাদের তরফে কোথায় কি লেভেলের গাফিলতি আছে সেটাও আমরা বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। উই উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ফেলোজ অলসো সিওরলি। শুরুতেই দেখাবো পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এক তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে এই অভিযোগ করে সরব হয়েছেন শঙ্কুদেব পণ্ডা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেখানে তাকে গান গাইতে তৃণমূল নেতা মেহবুব মল্লিক বাধা দিয়েছেন বলে এই অভিযোগে সরব হয়েছেন শঙ্কুদেব পণ্ডা। প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, বিস্তারিত বলবেন। অরিত্রিক, ঠিক কি ঘটেছে? দেখো, কালকে একটি স্কুলের অ্যানুয়াল ডে ছিল এবং সেই অনুষ্ঠানেই ভগবানপুরে গিয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি বেশ কয়েকটি গান গায়েন, 7টি গান তিনি সেখানে সম্পূর্ণ করেছিলেন। এবং গান গাওয়ার পর 7টি গান গাওয়ার পর তাকে কিন্তু বাধা দেওয়া হয়, যেটা অভিযোগ যে দেবী চৌধুরানী সিনেমার একটি গান তিনি গাইছিলেন, জাগমা। সেই সময় স্কুলের অন্যতম যারা পরিচালন সমিতির লোক, তাদের মধ্যে একজন মেহবুব মল্লিক স্টেজে উঠে পড়েন এবং তাকে মারতে যান বলে অভিযোগ। এমনটাই তিনি থানায় অভিযোগে দায়ের করেছেন এবং তাকে যেটা বলেন যে এই গান চলবে না, অন্য গান গাইতে হবে, সেকুলার গান গাইতে হবে, এরকম একটি মন্তব্য করেন বলে অভিযোগ। এমনটাই কিন্তু তার যে অভিযোগপত্র সেই বয়ানে রয়েছে। এবং তারপর তার এখান থেকে বেরোতেও যথেষ্ট অসুবিধা হয়। ভগবানপুর থানায় তিনি অভিযোগও দায়ের করেন, সেখানে জেনারেল ডায়েরি নেওয়া হয় এবং তার ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ সুপার তিনি যেটা জানিয়েছেন যে যিনি অভিযুক্ত তিনি অ্যাবসকন্ডিং, তার খোঁজ করা হচ্ছে এবং তার পরবর্তী সময় যে অভিযোগ সেটাও লিপিবদ্ধ হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্ত শুরু করেছে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবর আপনাদের দেখাচ্ছি, লগ্নজিতা চক্রবর্তী পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে গান গাইতে তৃণমূল নেতা মেহবুব মল্লিক বাধা দিয়েছেন বলে অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী, চীনে জেল খেটেছেন 5-7 দিন। তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন। কেন? এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয়। ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। 24 ঘন্টা সরাসরি পুলিশকে, জেলা পুলিশকে সময় দিচ্ছি এবং 48 ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি। যদি অবিলম্বে এই ব্যাপারে কোনো তারা সদর্থক পদক্ষেপ না নেন, আমরা এর শেষ দেখব। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন। অরিত্রিক, একদিকে শঙ্কুদেব পণ্ডা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, একদিকে সরাসরি আক্রমণ করছেন তৃণমূল নেতা মেহবুব মল্লিককে। কি কারণে মেহবুব মল্লিকের বিরুদ্ধে তারই অভিযোগ? দেখো, শঙ্কুদেব পণ্ডা তার যেটা অভিযোগে জানিয়েছেন যে এই যে নির্দিষ্ট গান নিয়ে আপত্তি, সেই গানটা নিয়ে কেন আপত্তি করা হলো সেটা শঙ্কুদেব পণ্ডার অভিযোগ। এবং তিনি একদিকে যেমন একজন শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনি এই প্রশ্ন তুলেছেন যে এটা কি রাজ্যের শাসন চলছে যেখানে কি গান গাইবেন শিল্পী সেটাও নির্দিষ্ট করে দেবেন একজন ব্যক্তি। এবং সেই জায়গা থেকেই কিন্তু যে রাজনীতির কথা উঠছে, অর্থাৎ বিজেপির তরফ থেকে আজকে শঙ্কুদেব পণ্ডা সকাল 9:30 নাগাদ এই প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তিনি লগ্নজিতা চক্রবর্তীর যে অভিযোগ, সেই অভিযোগটাও কিন্তু এই অভিযোগপত্রও তিনি সেখানে দেখান এবং সেখানে তার বক্তব্য যে
অভিযোগপত্রটি অত্যন্ত পরিষ্কার, ঠিকই ঘটনা ঘটেছিল। কেন একজন শিল্পীর গান তিনি কি গাইবেন সেটা চিহ্নিত করে দেওয়া হবে, সেটাই কিন্তু তার মূল অভিযোগের জায়গা। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তিনি স্পষ্টতই হুঁশিয়ারি দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে মামলা হবে। আর এরপরই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে অভিযুক্ত পলাতক শীঘ্রই গ্রেফতার হবে। পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। যুবভারতীতে কয়েকদিন আগে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনার তদন্তে সিট তদন্ত করছে। এবার জানা যাচ্ছে যে অনলাইনে টিকিট বিক্রি সংস্থার 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে সিট। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, রয়েছেন টেলিফোনে। ময়ূক, দেখো, যে অনলাইন টিকিট বিক্রিকারী সংস্থা যারা এই মেসির কলকাতা আসার টিকিট বিক্রি করেছিল অনলাইনে, এবং প্রচুর মানুষ এদের থেকে টিকিট কিনেছিলেন ইন্টারনেট মারফত, তো এই এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম যখন এই পুরো ইনভেস্টিগেশনটা করছে, তখন এই অনলাইন টিকিট বিক্রিকারী সংস্থার যিনি সিইও এবং ডিরেক্টর এবং ম্যানেজার, এদের 3 জনকে কিন্তু পুলিশের তরফ থেকে নোটিশ করা হয়। এবং এসআইটি সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে শতদ্রু দত্ত আপাতত পুলিশ কাস্টাডিতে আছেন। তাকে ইন্টারোগেশনের পাশাপাশি তার থেকে যে তথ্য এসআইটির গোয়েন্দারা পাচ্ছেন, সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু এই অনলাইন টিকিট প্রস্তুতকারী সংস্থা, বিক্রিকারী সংস্থা, তাদের সিইও, ডিরেক্টর এবং ম্যানেজারকে তলব করে টানা 3.5 ঘন্টারও বেশি ইন্টারোগেশন করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এবং মূলত এসআইটি যেটা জানতে চায় এই এদের কাছ থেকে যে এরা মোট কত টিকিট বিক্রি করেছিল, কত টাকার টিকিট বিক্রি করার অর্ডার শতদ্রু দত্ত এদেরকে দিয়েছিল, 1 লক্ষ টাকার কাছাকাছি নাকি এক একটা টিকিট বিক্রি হয়েছিল এরকম শোনা যাচ্ছিল। কাজে সেগুলো আদৌ সত্যি কিনা, এই টিকিট বিক্রিকারী সংস্থা সল্টলেক স্টেডিয়ামের বিভিন্ন যে লোয়ার টিয়ার থেকে আপারের যে বিভিন্ন টিকিট, সেগুলো কত করে ট্যারিফ ছিল প্রত্যেক টিকিটের, এই সমস্ত জিনিস, এবং শতদ্রু দত্তকে এই সংস্থা কত টাকা দিয়েছে এবং কত টাকায় চুক্তি হয়েছিল, এই সমস্ত কিছু জানার জন্যই এই অনলাইন টিকিট প্রস্তুতকারী সংস্থার সিইও, ডিরেক্টর এবং ম্যানেজারকে টানা ইন্টারোগেশন করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। প্রায় 3.5 ঘন্টারও বেশি এদেরকে জিজ্ঞাসাবাদ চলে। নোটিশ করে দিল্লি থেকে এদেরকে ডেকে পাঠানো হয়। দিল্লি থেকে কলকাতার সল্টলেকে বিধাননগর কমিশনারের অফিসে এসে এসআইটির ইন্টারোগেশনের সম্মুখীন হন এই 3 জন। ময়ূক, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।